নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি গ্যাস বা আগুন জ্বালানোর ঝামেলা ছাড়াই মুখে দিলেই মিলিয়ে যায় অমৃত স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টিগুলো খেতে ভীষণ ভালো লাগে। আপনারা একবার দেখলেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এই মিষ্টি বানানোর জন্য লাগছে স্লাইস পাউরুটি। আমি স্লাইস পাউরুটি বের করে নিচ্ছি প্যাকেটের থেকে। কয়েকটা পাউরুটি নিয়েছি। এবার স্লাইস পাউরুটির সাইডের অংশটা কেটে আলাদা করে নেব। এইভাবে সবগুলো স্লাইস পাউরুটির চারদিকের সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দেব। এইভাবে সবগুলো পাউরুটির সাইডের অংশ কেটে নেব। বাকি স্লাইস পাউরুটিরও চার সাইডের অংশ কেটে নিয়েছি। এবার স্লাইস পাউরুটির সাইডের অংশগুলো এগুলো ফেলে দেব না, এগুলো ছোট ছোট করে টুকরো করে মিক্সার জারে দিয়ে দিচ্ছি। স্লাইস পাউরুটির সাইডের অংশগুলো ছোট ছোট টুকরো করে মিক্সার জারে দিয়ে দিলাম। এবার কয়েকটা কাজু বাদাম দিয়ে দেবো। এবার মিক্সার জারে ঢাকনা বন্ধ করে দিচ্ছি, একটু মিক্সিং করে নেব। মিক্সিং করে নিয়েছি, এবার একটা পাত্রে ঢেলে নেব।
আপনারা যখন স্লাইস পাউরুটির চারপাশের অংশটা মিক্সার জারে গুঁড়ো করবেন তখন একটু কাজু বাদাম দিয়ে দেবেন, তাতে মিষ্টিটা খেতে ভালো লাগবে। এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি 2 চামচ। আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন, যে যেমন মিষ্টি খাবেন সেরকম দেবেন। আমি এখানে 2 চামচ দিয়েছি। 2 চামচ গুঁড়ো দুধ দেবো। এবার এটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো। এবার দিয়ে দেব 2 চামচ লিকুইড দুধ। এই দুধটা আমি আগেই জ্বালিয়ে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে গোল গোল বল তৈরি করে নেব। মেখে নিয়েছি ভালো করে। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল বল তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম করে গোল গোল বল তৈরি করে নিচ্ছি। দুই হাত দিয়ে গোল করে নেবেন, দেখবেন তাতে সুন্দর গোল হয়। সবগুলো গোল করে বল তৈরি করে নিয়েছি। একটা পাত্রে কিছুটা লিকুইড দুধ নিয়েছি। এই দুধটা ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এখান থেকে একটা পাউরুটি নিয়ে এই দুধের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। সাথে সাথে তুলে নিতে হবে আর চেপে দুধটা বের করে নিচ্ছি। হালকা হাতে চেপে চেপে বের করে নিতে হবে। এবার এখান থেকে একটা বল এই পাউরুটির মাছ বরাবর দিয়ে দিচ্ছি। এখন এই চার সাইড থেকে পাউরুটি মুড়ে নিয়ে বল তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, সুন্দর বলের মতো তৈরি করে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি একে একে তৈরি করে নেব। এবার একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আবারও আরেকটা পিস নিয়ে দুধের মধ্যে ভিজিয়ে নিলাম। আবার চেপে দুধটা বের করে দিচ্ছি। এটা হালকা হাতে করতে হবে। এবার এখান থেকে আরেকটা বল নিয়ে পাউরুটির মাছ বরাবর রেখে দিয়েছি। এবার গোল করে নেব সাইড সাইড থেকে পাউরুটি নিয়ে। এই দেখুন বন্ধুরা, আরেকটা তৈরি করে নিলাম। এইভাবে আমি একে একে সবগুলো তৈরি করে নেব। এইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এখন বেঁচে যাওয়া দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কেশর, 2 চামচ গুঁড়ো দুধ। মোট 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। এবার এটা ভালো করে মিশিয়ে নেব।
বেঁচে যাওয়া দুধের মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এতে করে খেতে ভালো লাগবে। এবার এই দুধটা মিষ্টির উপর দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ ভালো লাগে। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এবার ডেকোরেশনের জন্য কয়েকটা পেস্তা বাদাম গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। মুখে যখন পড়বে বাদামগুলো তখন খুব ভালো লাগবে খেতে। পেস্তা বাদামগুলো গ্রেট করে নিয়েছি। এবার পেস্তা বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কেশর আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। আর এই মিষ্টিগুলো খাওয়ার সময় মুখে যখন পেস্তা বাদাম পড়বে তখন দারুণ লাগবে খেতে। আর না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না, গ্যাস বা আগুন জ্বালানোর ঝামেলা ছাড়াই অমৃত স্বাদের এত সুন্দর মিষ্টি তৈরি হয়। খেতেও ভীষণ ভালো লাগে। আশা করছি আজকের এই মিষ্টির রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।